আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তোমরা আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছ। এই বোতলটা কিসের তৈরি? অবভিয়াসলি প্লাস্টিকের তৈরি। আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের উপর একটি ক্লাস নেব। আমরা প্রায় সময় এই প্রেপোজিশনগুলো অর্থাৎ মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন, মেড উইথ এগুলোর ব্যবহার যথাযথভাবে করতে পারি না, অর্থাৎ আমরা কখন কোনটা ব্যবহার করব কনফিউজড হয়ে যাই। সো আজকের ক্লাসের মাধ্যমে এই কনফিউশন আর হবে না। আমরা আজকের ক্লাসের মাধ্যমে এই প্রেপোজিশনগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইয়ের মাধ্যমে শিখে ফেলবো ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম প্রেপোজিশনটা দেখি। এখানে আমি লিখেছি মেড অফ। মেড অফ কোন ক্ষেত্রে ব্যবহার হবে? দেখো আমি এখানে একটা বাক্য লিখেছি, দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক। বোতলটি প্লাস্টিকের তৈরি। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তোমরা আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছ। এই বোতলটা কিসের তৈরি? অবভিয়াসলি প্লাস্টিকের তৈরি। সো যেটা যে জিনিস দিয়ে তৈরি সেটা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। সো আমরা বলছি দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক। তারপর আমাদের ঘরে দরজা থাকে, দরজাগুলো অনেক সময় গাছের থাকে। সো আমরা তখন বলবো দ্য ডোর ইজ মেড অফ উড, অর্থাৎ গাছটা দরজায় দৃশ্যমান দেখা যাচ্ছে। আবার অনেক সময় লোহার তৈরি থাকে, তখন আমরা বলবো দ্য ডোর ইজ মেড অফ আয়রন। অর্থাৎ এক কথায় যেটা যে জিনিস দিয়ে তৈরি সেটা যদি দৃশ্যমান হয় সেক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড প্রেপোজিশনটাতে আমরা যাই। সেকেন্ডটাতে আমরা বলেছি মেড ফ্রম। মেড ফ্রম আমরা কখন ব্যবহার করব? এখানে আমি একটা বাক্য লিখেছি, সুগার ইজ মেড ফ্রম সুগার ক্যান। সুগার ইজ মেড ফ্রম সুগার ক্যান, অর্থাৎ আখ থেকে চিনি তৈরি। সো দেখো আমরা যখন চিনি দেখি, চিনিতে কি আখ দেখা যায়? দেখা যায় না। সো যেটা যে জিনিস দিয়ে তৈরি সেটা যদি দেখা না যায় সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। সো আমরা এখানে বলছি সুগার ইজ মেড ফ্রম সুগার ক্যান। তারপরে বাটার। বাটার দ্যাট মিনস মাখন। মাখন যখন আমরা দেখি সেখানে কি দুধ দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাটার ইজ মেড ফ্রম মিল্ক। বাটার ইজ মেড ফ্রম মিল্ক, কারণ বাটারটা দুধ দিয়ে তৈরি, সেই দুধ বাটারে দেখা যায় না, সেক্ষেত্রে এখানে আমরা মেড ফ্রম ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরটা দেখো, মেড বাই। এটা সিম্পল, অর্থাৎ কোনো একটা বিষয় যদি কারো মাধ্যমে তৈরি হয়, কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা মেড বাই ইউজ করি। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, দ্য ব্রিজ ইজ মেড বাই আ চায়না কোম্পানি। দ্য ব্রিজ ইজ মেড বাই আ চায়না কোম্পানি। উই ক্যান সে অলসো দ্যাট দ্য ব্রিজ ইজ মেড বাই আ বাংলাদেশি কোম্পানি। অর্থাৎ কোনো কিছু দ্বারা, কোনো একটা প্রতিষ্ঠান দ্বারা বা কোনো একটা ব্যক্তি দ্বারা কিছু তৈরি হলে সেই ক্ষেত্রে আমরা মেড বাই ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বরটা দেখি, মেড ইন। মেড ইন দ্যাট মিনস উৎপত্তি স্থল। কোনো একটা কিছুর, কোনো একটা বস্তুর উৎপত্তি স্থল বোঝায়, সেই ক্ষেত্রে আমরা মেড ইন ব্যবহার করব। অর্থাৎ এখানে আমি একটা বাক্য লিখেছি, দ্য মাইক্রোফোন ইজ মেড ইন জাপান। আমার কাছে একটা মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোনটা মেড ইন জাপান। এটার পিছনে লেখা ছিল মেড ইন জাপান, অর্থাৎ এটার উৎপত্তি স্থল জাপানে। সো এই ক্ষেত্রে আমি বলবো দ্য মাইক্রোফোন ইজ মেড ইন জাপান। Okay, I have an electric pen. So this pen is made in China. This pen is made in China. অর্থাৎ এই কলমটি চায়নায় উৎপত্তি বা চায়নায় তৈরি। ওকে, কোন উৎপত্তি স্থান বোঝাতে সেক্ষেত্রে আমরা মেড ইন ব্যবহার করব। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে মেড উইথ। সো এখানে আমরা বাক্যটা কি লিখেছি, দিস কেক ইজ মেড উইথ চকলেট। অর্থাৎ পুরো একটা কেকের মধ্যে অনেক উপাদান থাকে, সেই উপাদানের মধ্যে একটি উপাদানকে বোঝাচ্ছে, একটি উপাদান দিয়ে তৈরি বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। সো এখানে আমরা বলেছি দ্য কেক ইজ মেড উইথ চকলেট। তারপর আমরা অনেক সময় বলি যে অনেক সময় স্যুপ খাই আমরা, স্যুপের মধ্যে ভেজিটেবলস থাকে, তখন আমরা বলতে পারি দ্য স্যুপ ইজ মেড উইথ ভেজিটেবলস। দ্য স্যুপ ইজ মেড উইথ ভেজিটেবলস, অর্থাৎ স্যুপের মধ্যে অনেক উপাদান আছে, তার মধ্যে একটি উপাদান দিয়ে আমি তৈরি বুঝাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে মেড উইথ ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছো। সো তোমরা যদি বুঝে থাকো তাহলে এই 5টা প্রিপোজিশনের উপরে 5টা এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে লেখো, অথবা তোমাদের এক্সারসাইজ বুকের ওখানে এই 5টা প্রিপোজিশন দিয়ে 5টা উদাহরণ লেখো, তাহলে এটা তোমরা কখনোই ভুলবে না। তো দ্যাটস অল। আসসালামু আলাইকুম।